আমি জানি না। আমার কাছে যে কোনো পেশাই হচ্ছে শ্রেষ্ঠ। আমি একটা সৎ ইনকাম করতেছি, এটা কারো কাছে হাত পাততে হচ্ছে না। আমি যতটুকু করতেছি আমার হচ্ছে ফ্যামিলির, যদিও এটা কোনো কিছু না, কিন্তু আমি আমার নিজেকে আমি এটা থেকে সাপোর্ট দিতে পারতেছি। অ্যাকচুয়ালি ভাইয়া আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ এবং মেয়ে। আমি এইখানে আসছি হচ্ছে আমি একজন ক্যান্সার পেশেন্ট, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছি এবং আমি বলবো ক্যান্সার মানুষ শুনলে আতঙ্কে গা শিউরে উঠে। আসলে ক্যান্সার আতঙ্কের কিচ্ছু না, মনোবল সব থেকে বড় জিনিস। আর মনোবল যার আছে, আর যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ সে কামব্যাক করবে। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ, কিন্তু আমার 3 মাস পর পর ফলো আপে যেতে হয় এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সবার দোয়ায়। আসলে কোনো কাজই ছোট না, আমি প্রথমেই বলছি ভাইয়া, কোনো কাজই ছোট না। আর আমি এখানে আসছি আমার শখ থেকে মূলত, এবং পাশাপাশি ইনকাম। এটাকে আমার যে ক্যান্সারের যে খরচটা, এটা অবশ্য এই দোকান সবাই হাসবে, এই দোকানটা তার কাছে কিচ্ছু না, কিন্তু যতটুকু হয় সেটাই আলহামদুলিল্লাহ। আমি উপর আল্লাহর কাছে সব থেকে প্রথমে শুকরিয়া জানাই তার কাছে, যিনি আমাকে পৃথিবীতে এখনও রাখছেন। আমি আরও আগেই পৃথিবী থেকে চলে যেতে পারতাম, কিন্তু হাজার হাজার মানুষের দোয়া ছিল আমার সাথে, আর সাথে তো আল্লাহর রহমত ছিলই। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সার যে আতঙ্কের একটা অসুখ, আসলে আতঙ্কের কিচ্ছু না, আতঙ্কের কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে মনোবল, আর আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, হাজব্যান্ডের সাপোর্ট ছিল। আর সব থেকে বড় কথা, যার কথা না বললেই নয়, যিনি আমার শ্বশুর, ওনার আমার পিছনে অক্লান্ত পরিশ্রম, যিনি আমাকে সকাল 8টা থেকে শুরু করতো, খাওয়া থেকে এভরিথিং। আমার ছোট একটা বাচ্চা আছে, যেটার আমার যখন ক্যান্সার শুরু হয় ওর তখন 1.5 বছর বয়স, এবং আর একটা বড় মেয়ে আছে, ও ক্লাস 3-তে পড়ে। তো আমার ওই ছোটো মেয়েটা, মানে আল্লাহই ওকে হয়তো বা এইভাবেই সৃষ্টি করছেন যে ও আমাকে হাসপাতালে যাওয়ার আগেই বুঝে যাইতো যে আমি হসপিটালে যাচ্ছি, এবং কোনো রকম কোনো ডিস্টার্ব না। ওই সুন্দর করে আমার প্রত্যেকটা মানে সংগ্রামের সাথে আমার সাথে ছিল। কেমো দিতে যাইতাম, ও আমার পাশে, এবং কোনো রকম মানে খুব সুন্দরভাবে আমার সাথে থাকছে। এটার ভাবি নাই কখনোই যে 2 সন্তান এতিম হয়ে যাবে, কারণ হচ্ছে আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি বাঁচবো। ক্যান্সারে যে মানুষ মারা যায় এটা মিথ্যা কথা, যদি কারো হায়াত থাকে সে বাঁচে, আর যদি হায়াত না থাকে সামান্য একটা জ্বরেও মানুষ মারা যায়, এটা হচ্ছে সর্বোপরি কথা। না, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না, এবং আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আর এইটাই আমি কখনো লজ্জাবোধ করি না, আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। একজন মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়ার থেকে নিজে ইনকাম করাটা অনেক অনেক ভালো। এবং আমার যে চায়ের দোকানটা, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ যেই খাইছে সেই বলছে আলহামদুলিল্লাহ টেস্ট খুব ভালো।